তোমরা ঈশ্বর প্রভুর নাম বৃথা গ্রহণ করো না, কারণ যারা তাঁর নাম বৃথা গ্রহণ করে তাদের তিনি নির্দোষ রাখবেন না। ঈশ্বর সদাপ্রভুর নাম ইহোভা, তাঁর নাম ঈশ্বর নয়। মনে রেখো, বিশ্রামবার পবিত্র। 6 দিন তুমি কাজ করো এবং তোমার সমস্ত কাজ করো, পরিশ্রম করো, কিন্তু 7ম দিন হল তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামবার। তুমি, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার দাস, তোমার দাসী, তোমার পশু অথবা তোমার নগরে বসবাসকারী বিদেশী কেউই কোনো কাজ করবে না, কারণ 6 দিনে প্রভু আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে তা তৈরি করেছিলেন এবং 7ম দিনে বিরতি নিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। অতএব সদাপ্রভু বিশ্রামবারকে আশীর্বাদ করেছেন এবং এটিকে পবিত্র করেছেন। বিশ্রাম দিন বর্তমান সময়ে কোনো মণ্ডলীতেই এটা নেই, যদিও যারা এটা পালন করছে তারাও অল্প একটু সময়ের জন্যই এটা করছে। বিশ্রাম দিন মানে ঘুমিয়ে দিন কাটানো নয়, আড্ডা মেরে গল্প করে বেড়াতে যাওয়া, এটা বিশ্রাম দিন নয়। এই দিন এশুয়ার সাথে, বাক্যের সাথেই থাকতে বলা হয়েছে সমস্ত দিন, কারণ এশুয়া সৃষ্টির 7ম দিনে এদন উদ্যানে আদম হওয়ার সাথে সময় কাটানোর জন্যই এসেছিলেন। তোমার পিতা ও মাতাকে সম্মান করো, যাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি দিচ্ছেন সেই ভূমিতে তোমার আয়ু দীর্ঘ হয়। বাবা মাকে সম্মান করতে বলা হয়েছে, কিন্তু তাদের অন্যায়কে, পক্ষপাতিত্বকে মেনে নিতে বলা হয়নি। পড়ুন হোশেয় 2 অধ্যায়। তুমি খুন করো না। আপনি নিজে খুন করতে পারেন, টাকা দিয়েও খুন করাতে পারেন, অধীনস্থদের আদেশ দিয়েও খুন করাতে পারেন। আপনি একই দোষে দোষী। তুমি ব্যভিচার করো না। কে ব্যভিচারের সাথে জড়িত নয়? আপনি মনে মনে, কল্পনায় ব্যভিচারের সাথে যুক্ত। ঈশ্বরের বিপক্ষে, তাঁর নীতির বিপক্ষে আপনি যখনই কিছু করছেন সেটাই ঈশ্বরের দৃষ্টিতে ব্যভিচার। আপনি যদি জগতের কোনো বিষয়কে ভালোবাসেন, আকর্ষিত হন, সেটাই ঈশ্বরের দৃষ্টিতে ব্যভিচার। 1 যোহন 2 অধ্যায় 15। তোমরা জগৎ এবং জগতের কোনো কিছু ভালোবেসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে তবে সে পিতাকে ভালোবাসে না। যাকোব 4 অধ্যায় 4। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের সাথে মিত্রতা ঈশ্বরের সাথে শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হতে বাসনা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। তুমি চুরি করো না। আপনি নিজেকেই প্রশ্ন করুন, তুমি কি কখনোই কোনো কিছু চুরি করনি? উত্তরটা আপনাকে ভীষণ কষ্ট দেবে, কারণ আমাদের মাংসিক অভিলাষের বড় একটা অংশ এই চুরি। হয়তো এমন কোনো জিনিস যেটা তার মালিকের প্রয়োজন নেই, ব্যবহার করে না, সেটাও যদি তার অনুমতি ছাড়াই আপনি নিয়ে আসেন, সেটাও চুরি। তুমি তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। ব্যক্তিগত সুবিধা এবং লাভের জন্য কে না মিথ্যা সাক্ষ্য দেয়? তুমি তোমার প্রতিবাসীর ঘরের কোনো কিছুতে লোভ করো না। তুমি তোমার প্রতিবাসীর স্ত্রী, তার দাস, দাসী, তার গরু, গাধা অথবা তোমার প্রতিবাসীর যা কিছু আছে তার প্রতি লোভ করো না। এবার চিন্তা করে দেখুন, এখানে ঈশ্বরের বলা একটা বিষয়ের বিপক্ষেও যদি আপনি কিছু করে থাকেন, তাহলেই আপনি
অসততার পথেই চলছেন। এতই কঠিন এই নিয়মগুলো, এতই কঠিন জীবনে চলার পথের এই নির্দেশনাগুলো। আসলে কারও পক্ষেই এসব বিষয় পালন করা সম্ভব না, যদি না আপনি পবিত্র আত্মার সাহায্যে পথ না চলেন। শুধুমাত্র একমাত্র পবিত্র আত্মাই আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য ইয়েশুয়া বলেছেন, যারা পবিত্র আত্মায় বাপ্তাইজিত নয় অথবা নতুন জন্মপ্রাপ্ত নয়, তারা কেউই স্বর্গে প্রবেশ করতে পারবে না। এটাই সেই সরু পথের নির্দেশনা যা তিনি দিয়েছিলেন মোশির মাধ্যমে। প্রথম রাজাবলী 2:3 এবং গীতসংহিতা 103:7। চিন্তা করুন, গভীরভাবে ভাবুন, আপনি কি এই নিয়মের মধ্যেই আপনার জীবন পথে চলছেন, নাকি সম্পূর্ণ বিপরীত পথে? আপনি কি ঈশ্বরের সেই মহাপরাক্রমশালী শক্তির সামনে ভয়ে কম্পিত হৃদয়ে উপস্থিত হচ্ছেন, নাকি ভালোবাসার প্রেমের দোহাই দিয়ে স্বার্থপরের মতো তাঁর কাছ থেকে সুবিধাগুলো নেবার জন্য উপস্থিত হচ্ছেন? ইয়েশুয়া যা যা বলেছিলেন সেগুলো কি আপনি অনুসরণ করছেন? তার আজ্ঞা কি আপনি পালন করছেন? মথি 5:17। মনে করো না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করতে এসেছি। আমি লোপ করতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে এসেছি। সরু দরজা দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাবার দরজা প্রশস্ত, বড় এবং রাস্তা চওড়া, সরল, এবং অনেকেই সেটা দিয়ে প্রবেশ করে। কেননা জীবনে যাবার রাস্তা সরু ও পথ দুর্গম, এবং অল্প মানুষই তা পায়। মথি 5:13। তুমি তো পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি স্বাদহীন হয়ে যায়, তাহলে কিভাবে তা আবার লবণাক্ত হবে? এটি আর কোনো কাজের উপযুক্ত নয়, বরং মানুষের দ্বারা তা ফেলে দেওয়া হয় এবং পদদলিত করা হয়। যতজনকে প্রশ্ন করেছি লবণের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য কি, একজন ছাড়া বাকি সবাই বলেছে স্বাদ বৃদ্ধি করা। কথাটা কি সঠিক, নাকি ইয়েশুয়ার এই বাক্যের মধ্যেও আরও বিশেষ কোনো অর্থ আছে? ইয়েশুয়া সব সময় উপমা অথবা দৃষ্টান্ত দিয়ে সমস্ত বিষয়গুলো বলতেন, সরাসরি নয়। কেন? কারণ তিনিই বলেছেন, এই কারণেই আমি দৃষ্টান্ত দিয়ে তাদের সাথে কথা বলছি, কারণ তারা যখন দেখে তখন তারা দেখে না, এবং যখন শুনে তারা শোনে না, এবং তারা বুঝতে পারে না, এবং তাদের মধ্যে যিশাইয় ভাববাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। তিনি বলেছেন, শুনবে, তুমি শুনবে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না, এবং দেখেও তুমি দেখতে পাবে না, এবং কোনোভাবেই বুঝতে পারবে না। কারণ এই জাতির হৃদয় অসাড় হয়ে গেছে, তাদের কান বন্ধ হয়ে গেছে, এবং তাদের চোখ বন্ধ হয়ে গেছে, যাতে তারা তাদের চোখ দিয়ে দেখতে না পায়, এবং তাদের কান দিয়ে শুনতে না পায়, এবং হৃদয় দিয়ে বুঝতে না পারে, এবং তারা ফিরে আসে, এবং আমি তাদেরকে বিশ্রাম দেই অথবা সুস্থ করি। সহজ করে বলি, আমরা তাকাই কিন্তু দেখি না, আমরা দেখি কিন্তু বুঝি না। ইয়েশুয়ার কথাগুলো কি আপনি বুঝতে পারেন? এই সমস্ত অসাড় হৃদয়ের লোকদেরকে তিনি মুক্ত করবেন না, পরিত্রাণ দেবেন না, কারণ তারা আত্মায় কলুষিত। ওই যে সমস্ত ধর্মতত্ত্ববিদেরা বলে থাকে, মনুষ্যপুত্র সবাইকে ভালোবাসেন, সবার পরিত্রাণের জন্য এসেছিলেন। না রে ভাই, ভালো করে লক্ষ্য করুন, তাকিয়ে দেখুন,
বুঝতে চেষ্টা করুন বাইবেলে কি লেখা আছে। পড়ুন মথি 10 অধ্যায় 11-23, একটুখানি ধারণা পেতে পারেন। এখন বলি শুনুন, লবণের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য কি? লবণ জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে প্রাণীজ যে কোনো দেহের ক্ষতিকারক বিষয়গুলোকে মেরে ফেলে, সুস্থতা দেয় এবং দীর্ঘস্থায়ী করে তোলে। আসলে লবণ অন্যায়ের বিপক্ষেই কাজ করে। চর্মরোগের জন্য সবচেয়ে উপকারী হল সমুদ্রের লবণাক্ত জল, যা সৎ ডাক্তাররা এখনও পরামর্শ হিসাবে আপনাকে দেবে। যখন আমাদের দেশে ফ্রিজ ছিল না, তখন মানুষেরা লবণ মাখিয়ে মাছ মাংস রেখে দিত, যেন সেগুলোতে পচন না ধরে। তাকিয়ে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, খ্রিস্টিয়ান সমাজে পচন ধরেছে, পচে গেছে। কারণ কেউই আর অন্যায়ের বিপক্ষে কথা বলছে না, প্রতিবাদ করছে না। প্রায় সবাই এই অন্যায়ের জীবাণু এবং ভাইরাসকেই গ্রহণ করছে জাগতিক সুবিধা লাভের জন্য। খ্রিস্টিয়ান সমাজের নেতা, পালক, প্রচারক সবাই মাথা পর্যন্ত ডুবে আছে অনৈতিকতায়, এবং যিশু ব্যবসায়ীদের পক্ষেই সবাই কাজ করছে টাকার লোভে। যিশু বলেছেন, তুমি তোমার শত্রুকেও ভালোবেসো। তাই তারা শয়তানকেও ভালোবাসে এবং শয়তানের শিষ্য অনুসারীদেরকেও ভালোবাসে, অন্যায়কেই ভালোবাসে। ইয়েশুয়া অনেক আগেই বলেছে, যারা সত্যি কথা বলবে তারা সবাই অপমানিত হবে। পড়ুন মথি 5 অধ্যায় 11 এবং 12। যদিও অল্প কয়েকজন মানুষ প্রতিবাদ করছে, কিন্তু তাদেরকে সবাই বোকা বলে তাড়িয়ে দিচ্ছে মণ্ডলী এবং সমাজ থেকে। সত্যি কথা বললে তাদেরকে পাগল হিসাবেই আখ্যায়িত করা হচ্ছে। কেন? কারণ মানসিকভাবে সুস্থ একজন মানুষকে চরম থেকে চরমতমভাবে অপমানিত করা যায় এই একটা মাত্র শব্দে: পাগল, মানসিক বিকারগ্রস্ত মানুষ। এই অপমানিত মানুষগুলো বোকার মতোই হতাশার মধ্যে ডুবে যাচ্ছে, কারণ তারা পবিত্র আত্মার সাহায্যে পথ চলছে না। আর যারা এই অপমানজনক কথা বলছে, অন্যায়ের পক্ষেই আছে, তারা কি আলোর সন্তান? ঈশ্বরের পক্ষে, সৃষ্টিকর্তার পক্ষে, নাকি জগতের অধিপতির পক্ষে? কি মনে হয় আপনার? এরা সবাই জগতের ঈশ্বরের, জগতের অধিপতির পক্ষেই কাজ করে যাচ্ছে। এরা সবাই শয়তানের শিষ্য, অনুসারী এবং তার সন্তান। খ্রিস্টান সমাজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এখন, কিন্তু এই পচা জঘন্য চরিত্রের মধ্যে স্বাদ বৃদ্ধির জন্য অনেক মানুষ লবণ দেওয়ার চেষ্টা করছে, যদিও এটা করে কোনো লাভ নেই। যেটা পচে যায়, লবণ দিলেও সেটা আর আগের অবস্থায় ফিরে আসে না। ঈশ্বরের সামনে আলোর সন্তানদের দ্বারা এদের ফেলে দেওয়া হবে এবং পদদলিত করা হবে। পরবর্তী পর্বে প্রকাশিত বাক্যে লিখিত 7 এবং 14 অধ্যায়ে উল্লেখিত 1,44,000 জন মানুষ সম্পর্কে একটা বিষয় বলার জন্য আদেশ করা হয়েছে। আবারও বলছি, আদেশ করা হয়েছে। যদি তা না বলি, আমি ঈশ্বরের সামনে অবাধ্য হিসাবে গৃহীত হব। শালোম।